জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা ছিলেন, মা আছে, মা থাকবেন। আর এই যে শুভ গোপুসোনাকে স্নান করাচ্ছে, গোমাতাকে স্নান করিয়ে এলাম। এই যে আমার মেয়েকে দেখে দিলাম, আমার মেয়েকে এটা আমার বর্ণনা খুব স্নেহ হচ্ছে বর্ণনা করালো। আর আমরা সবাই জানি প্রকৃতি দিদিভাইয়ের জন্যই এসেছে কোনো দিতে গোপাল। ও প্রথম থেকে ভালোবাসা আবদার সব কিছু দিদিভাইয়ের কাছ থেকে পেয়েছে। আমি শুধু ওকে জন্মই দিয়েছি, কারণ ও দিদিভাই আলাদা মুহূর্ত, রাতে ঘুমাও দিদিভাইয়ের কাছে, আমার কাছে কিছুতেই ঘুমাবে না, শোবে না। যাই হোক, মা আশীর্বাদ করুন, মা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখে প্রার্থনা করি। আর গোপাল নিয়ে শুভ হোক, মায়ের কাছে প্রার্থনা করি ও খুব বড় মনের মানুষ হোক, এটাই আমি চাই। বড় মনের মানুষ হোক, রাধে রাধে, দর্শনের পারে। ছোটোবেলায় আমি বাবা বলতাম, আমি আগেও বলেছি। রাধে রাধে। একটু বসুন, পিছিয়ে বসুন, জল বাবা গঙ্গা জল দিয়েছেন আমাকে। হ্যাঁ আমার নিচ্ছে, আমি দাঁড়ান নিচ্ছি। বলছি মা, এরকম 3.5 বছর পরে আমি বর্ধমান এসেছিলাম, দিয়ে আপনার কথা শুনে ফুল নিয়ে গেছি, দিয়ে খেয়েছে, দিয়ে এখন হেঁটে কই 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 আমার স্ত্রী? কই গো 3.5 বছর পর। হ্যাঁ, আমি বর্ধমান এসেছিলাম, তখন এটা ছিল না। দিয়ে আমি যা বলার মাকে বলে গেছিলাম। কোথা থেকে আসছেন বাবা? আমি আজিমগঞ্জ মুর্শিদাবাদ থেকে আসছি। কবার এসছেন কাছে? আমি হাঁটতে পেরে আমি নিয়ে এলাম। আর বাবা কবার আসছেন? আমি দুবার, ওখানে একবার এখানে একবার। 3.5 বছর পর মা চলন্ত একদম হেঁটে এলেন, বিছানায় পুরো শয্যাশায়ী হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম বিছানা থেকে পুরো তিনি হাঁটতে হাঁটতে এলেন। বাবা মায়ের কাছে গঙ্গা জল এনেছেন দেবাদি দিয়ে মহাদেবকে স্নান করানোর জন্য। আমি একটু দিয়ে দিই, সবাই উলুধুরি দেবেন। একটা কথা বলি, আমি দুটো কথা বলি। আমি ফল তো একটা শাড়ি কাটিয়ে নিয়েছি। এটা কবে একটা মানে এটা সেটা মাথায় কি দেওয়া হয়? হ্যালো, বেশ ঠিক আছে, মানসিক হয়েছে বাচ্চাটা। আপনারা বসে পড়ুন, কিছু কথা বলবো। আচ্ছা ঠিক আছে। বসে পড়ুন সবাই, বসুন বসুন বসুন। আমার কথা হচ্ছে, কারা ফল কাটছিল এখানে? কারা ফল কাটছিল? যতক্ষণ ফল কেটেছে ততক্ষণ মানে আমি দেখেছি একটা জিনিস, যেসব ভক্ত মানে মায়ের খুব কাছে যেতে পান, তারা মনে মনে ভেবে নেয় আমি কি চাইবো, কি করবো, কি না করবো। যতক্ষণ এসে ততক্ষণ উদ্ব্যস্ত করেছে আমাদের। চানের জল দিন, এর জল দিন, তার জল দিন, ফট কাটলে আদা দিন। আচ্ছা, আচার বিচার ছাড়া কি মাকে পাওয়া যায় না? গোবিন্দকে পাওয়া যায় না? চানের জলে দিতে হবে, কিচ্ছু লাগে না। যদি তোমার গোবিন্দ নামে তুমি স্নান করতে পারো, তোমার কোনো স্নানের জল লাগে না। বুঝতে পেরেছেন? আমি এইটা দেখেছি, যারাই দেখেছি। আমি প্রথম না এইখানটা বসাতাম না, আমি প্রথমে ভক্তদের ভিতরে বসাতাম, সরতে চাই না। সকাল থেকে একদম যতক্ষণ বসে আছেন, সরতে চাই না। কিন্তু যারা রোদে দাঁড়িয়ে আছে, তারা দাঁড়িয়ে আছে, এটাই হয়। যারা যখনই মায়ের কাছে পৌঁছান তারা এরকম করেন। কেন করেন এরকম? কেন করেন আপনারা? স্নানের জল দিন, বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে হাওয়ায় স্নানের জল দিন, এ জল দিন, তা জল দিন। কেন এরকম করেন? মানে ওরা দেখছে আমরা ভেতরে ঢুকে পড়েছি, তারা যে মরে মরুক, আমি তো চেয়ে খেয়ে নিই। এটা ভুল, পাওয়া যায় না। আর তুমি নিজে নিজে বেশি ভাবছো নিজেকে। আপনারা কেউ কোনোদিন বলতে পেরেছেন যে মা গো আমাকে নাই বা দিলে, তুমি অন্য কাউকে দাও, এতে আমি খুশি হব? আমরা কি করি জানেন? দেখবেন ঠাকুর দেখতে যাই, কোনো মন্দিরে পুজো দেয়, আমি আগে দাঁড়াবো, এতে পাওয়া যায় না। আমি দুর্গা ঠাকুর, আমি কিছু কথা বলবো, আপনারা কিছু জানবেন না। আমি দুর্গা ঠাকুর দেখতে গেছি, প্রচুর লাইন, সবাই তোমাকে চিনে ফেলে। আমি প্রচুর লাইন হয়েছে, আমি মায়ের কাছে প্রণাম করছি, দেখছি যে অনেকজন সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করতে করিয়ে যায়। আমি তখন ভাবছি না, আমার পিছনে তো অনেক মানুষ দাঁড়িয়ে আছে, কেন আমি মায়ের মুখটা আড়াল করে দাঁড়াবো? আমরা সবাইকে দেখতে দিই, মাকে ওই প্রণাম করলেই হবে, ভেতর থেকে ভক্তি করলেই হবে। তবু আমাদের মন মানে না, আমরা মায়ের স্থানে যাই। অনেকজন দেবতার স্থানে ঘন্টার পর ঘন্টা ষষ্ঠাঙ্গে প্রণাম করেন তো,
অনেক জন ধূপ মোমবাতি, আমি এখানে ধূপ মোমবাতি জ্বালানো নিশ্চিত করে দিয়েছি, একদম বাড়িতে জ্বালাবেন। তা ধূপ মোমবাতি জ্বালাবে তো জ্বালিয়ে যাবে, জ্বালাবে তো জ্বালিয়ে যাবে। মানে আমার যা কিছু আছে মা তুমি দাও। এই যে বাবাকে বলতে হয়েছিল, বাবা বেশি আপনার কথা শুনেছিলাম, কেমন করে বার করেছিলাম বলুন আপনি। আমি এক কথায় আপনার কাছে এলাম, আপনি বললেন যা বলার মাকে বলুন, মায়ের ফুল নিয়ে গিয়ে খাওয়াবেন, এই আমি আদেশ পালন করব। আমি ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, আমি লাখ লাখ টাকা খরচা করেছি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আমি প্রচন্ড চঞ্চল, কিন্তু আমি যে কথাগুলো বলি একদম নিয়ম অনুযায়ী মা এটা করবে না। আমি ফল কাটি, কোনোদিন আদা দিইনি, আমি আমার মতো পুজো করি। কয়েকদিন আগে হরিনাম করেছিলেন, টিকিওয়ালা তিলও কেটেছেন। আর টিকি থাকলে তিলে পল্লী গোবিন্দকে পাওয়া যায়, এত বড় বড় তুলসী কাঠে মালা পল্লী গোবিন্দকে পাওয়া যায়, এত বড় বড় রুদ্রাক্ষের মালা পল্লী গোবিন্দকে পাওয়া যায়, তাছাড়া পাওয়া যায় না। আমি তো প্রমাণ করে দিয়েছি ঘোর কলিযুগে। এক হচ্ছে গোবিন্দকে যদি ভালোবাসা যায়, আমি কোনো আচার মানি না, আমি কোনো বিচার করি না, আমি কোনো নিয়ম জানি না, আমি কোনো কানুন জানি না, আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি মা, মা গো মা, ও মা, মা আমি তোমায় ডাকছি মা। হৃদয় থেকে কাঁদবে। আপনি যখন মাকে ডাকবেন, আপনার নাভিকুণ্ড থেকে মা কথাটা আওয়াজ হবে, সেই মা ছটফট করবে, যেখানেই থাকো মা সারা দেবে। কেন এলেন মা আমার কাছে, কেন এসছেন? আমি না খাই স্নানের জল, না করি কিচ্ছু। তা আমরা একটা কথা সবসময় ভক্তদের বলি, এরম এরম করে ধূপ দেখানো মানে হচ্ছে মা ভক্তি নয়। আপনি মাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন মানে সব কিছু নয়। আপনি ঘরে বসে মাকে যদি ভক্তি করে ডাকেন, মা সেখানে গিয়েও সাড়া দেয়। আপনি মাকে যখন ভক্তি করবেন, আপনি কাউকে দেখাবেন না। আমার পুজো কেউ দেখতে পান? আমি তো পুজো জানি না, আমাকে তো অর্ধেক মানুষ জানে, বলে যে মঙ্গলা মা তো পুজো জানে না, কিন্তু গোটা পৃথিবীর মানুষ বলে হ্যাঁ আমার মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের মেয়ে। তিনি যা বলেন তাই হয়ে যায়, তিনি যা বলেন মা তাই শোনেন। আমার কথা শোনে, আমার কথা মা শোনে। কি বলি যেন মায়ের কাছে রোজ উঠে আমি নিজে বলি, ওই যে চান জল দাও, মানে আমার যা হয়েছে তুমি ভালো করে দাও। আমি তো ভেতরে ঢুকে গেছি, কিন্তু না, আমি ঘুম থেকে উঠে রোজ বলি মাকে, মা তুমি সবাইকে ভালো রাখো মা, মা তুমি ভালো আছো মা, তুমি ভালো থাকলে গোটা জগৎ ভালো থাকবে। তুমি ভালো থাকো মা, আর তুমি গোটা পৃথিবীর মানুষকে ভালো রাখো। মা গো তোমার যেন কোনো কিছু ছুঁচ বিন্দু যেন না লাগে। কারণ যখন অনেক ভক্ত আমাকে প্রণাম করেন, আমাকে যখন বলে মা আমি জড়িয়ে ধরবো তোমাকে, আমি তখন জিজ্ঞেস করি আচ্ছা আমাকে জড়িয়ে ধরলেন কেন? বলছে আমার যা কিছু রোগ আছে সব ভালো হয়ে যায়। আজ একদম তোমার যা কিছু আছে তুমি আমায় দাও মা। কারণ কালী কালী মহাকালী, মা মহাকালী এমনি এমনি হয়েছে, আমাদের যত মনের কালিমা, দেহের কালিমা, সমস্ত কিছু মুছে দেওয়ার জন্য মায়ের গায়ে রং কালী কালী মহাকালী। তাই পরমহংসদেব যখন ক্যান্সার হয়েছিল, ভবতারিণী মা বলছে আমায় দে, দেয়নি। মা তোমার হলে আমি নিতে পারবো না। আজও বলি মা পৃথিবীতে আমায় পাঠিয়েছো, আমি জানি আমার দুঃখ হবে, কষ্ট হবে, রোগ হবে, জ্বালা হবে, অনেক কিছু নিতে হবে। তাই সমস্ত সন্তানের রোগ জ্বালা তুমি আমায় দিও, আমি মাথায় করে নিয়ে যাবো মা। কিন্তু তোমারও যেন না হয়, মাঝখানে আমি থাকবো, আর সন্তানও যেন কোনো ক্ষতি না হয়, আর তোমার কাছে যেন কিচ্ছু না, তুমি আমায় দিও মা। যখন আমি তোমার কাছে যাব, আমি সমস্ত ধরাধাম থেকে যা কিছু আছে আমার মধ্যে দিও, আমি নিয়ে যাবো। যে সবসময় নিজের কথা চিন্তা করে, যে সবসময় বলে আমায় দাও আমায় দাও আমায় দাও, সে পায় না। গোবিন্দ তাকে পরীক্ষা নেয় যে তুই স্বার্থ রেখেছিস। তাই গোবিন্দকে বলতে হয় গিরিধারী তুই ভালো থাক। মা জানে কার কাছে যেতে হবে, আমি কার কাছে ভালো থাকবো, কে জগতের মঙ্গল করবে। তাই কাউকে চাঞ্জলা চাইতে হয় না। আমাকে অনেকজন ফুল চাই, আমি ফুল নেই, বেরো ও তুই ইয়ে করবে তো মাটি মেখে নে, যা যা বেরো মাটি মেখে নে। আমি তো পাগল মায়ের, মাটি মেখে নে। অনেকজন ফটো ঢোকায়, আমি বাঁশ রেখে তো, কারণ আমি জানি আমি যেটা বলবো বাঁশ শুনবে, এই বাঁশটার মধ্যে অলৌকিক পাওয়ার হয়ে যাবে। বাঁশের যা ফটো মোটো এনেছি বাঁশে রেখা, ফটো মানে আমি ঠেকাতে পারবো না। এক বাবার এত বড় পায়ে ঘা হয়েছে, কাদাতে নামবে না, ওইখানে তো অনেক কাদা এত করে বাবা
এতটা কাদা নামবি না কাদায়? কাদা থেকে আমি জানি না পায়ে ঘা হয়েছে। অনেকজনে বলে মা আমাকে মারুন, মারটা নিজে থেকে পাবেন না। যখন মা আমাকে উগ্র করবে তখনই যদি মারি তবে। আমি ঠেলে দিয়েছি, ধাক্কা দিয়ে ঠেলে দিয়েছি। 3 দিনের মাথায় অপারেশন করা লেখা, গছ টছ সব নিয়ে এসেছিলো, পা সুগারে পচে গেছে। বললো মা আমার পা পুরো 3 দিন শুকিয়ে গেছে, বাড়ি যাবে, অপারেশন করতে হয়। কাদায় নামবি না তুই? আমার মা কাদায় হাঁটা চলা করে, তুই নামবি না? আমার মা হাঁটা চলা করে আমি দেখতে পাই তো। চামড়া চোখ দিয়ে মাকে দেখা যায় না, মাকে দেখতে হয় হৃদয় দিয়ে, অনুভব করতে হয়। মা নুপুর পরে ঘুরে বেড়াই, মাটিতে নামবি না? এখানে কত ভক্ত আছে বলে মা গো ফুল পাইনি। আমি ফুল পাইনি, কি হয়েছে? সোমবারে মন্দির বন্ধ ছিল, আমি চলে গেছি ভোমবারে অন্য মন্দিরে পুজো দিতে। সোমবার দিন এসছেন, বলে মা আমি এখানে এসছি, কানে এত বড় টিউমার। আমি যে বলি না মাটির আমার, ওই যে মাটির মধ্যে তারপরে টিউমার ফেটে এত বড় পুরো গলে গেছে, এইটুকু ছিদ্রে শুধু, আর টিউমার নেই। আমি সবসময় বলি ভক্তি থাকলে সব কিছু হয়, ভক্তি করুন। ভক্তি, অন্তরে যদি ভক্তি থাকে তাহলে আমরা সব পাও না। আর আপনি যদি মায়ের বুকের ভেতরে ঢুকে যান পাথরের মধ্যে, তাহলে মা আপনাকে ছাড়া দেবে না। অনেকে বলে মা আপনি মায়ের চরণ থেকেই ফুলটা দিন তো, মায়ের চরণটা থেকেই ফুলটা দিন তো। ও তাই? ওই পাথরের মূর্তি মায়ের চরণটা থেকে নিলে কাজ হবে? হ্যাঁ হবে? তোমার যদি ভক্তি না থাকে তুমি মায়ের বুক চিরে ফুল নিলেও কাজ হবে না। গোবিন্দ দেখে তোমার হৃদয়ে কতটুকু ভক্তি আছে। যার যত ভক্তি তার তত মুক্তি, যার যত ভক্তি তার তত মুক্তি। এই যে বললো 3 বছর আমি এত জায়গায় এত কিছু করেছি মা, আপনি শুধু বেরো, তুই বুঝবি না তো, জবাফুল খাগে যা, বেরো 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 বেরো, এরকম বলি। আমি জানি তো, মা আমাকে স্বয়ং বলেছে আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়, আমার নাম হবে ঘোর কলি যুগের কৃষ্ণকালী। তাই আমার কাছে কোনো তাবিজ নেই, কবজ নেই, জল পোড়া নেই, ঘটের জল নেই, তেল পোড়া নয়, তেল মালিশ নয়, কিচ্ছু নয়। আর শুধু বলেছি তোরা গিরিধারী নাম নে মুখে, জয় কৃষ্ণকালী মায়ের জয় মহামন্ত্র জপ করো। গোবিন্দ নামেতে পাথর জলে ভাসে আর সোলা জলে ডোবে। তাই গোবিন্দ নাম করুন আপনারা। আর জবা ফুলটা মা স্বয়ং আমাকে বলেছে ওষুধ তার ওই জবা জবা, মায়ের নাম করে ঘরে বসে খেলেও হবে। তাই গোটা পৃথিবীর আজকে মানুষ বলতে শিখেছে জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমাকে এক হরিনাম করতে এসেছিলেন, টিকি আছে এত বড় একটা কালো রঙের তিলক এঁকেছেন, আমাকে বলছেন যে আপনি আরতি জানেন না, দেখবেন আমি আরতি করে দেখাবো। তার মানে ওনার মধ্যে অনেক কিছু চলে এসেছে, উনি গোবিন্দকে পাননি, ওনার ভেতরে অহংকার জন্মেছে। মা দেখেন ভক্তি, তুমি তেলাং বেলাং করে আরতি করলেও মা নেবেন, তাতেও মা খুশি, তাতেও মা খুশি। মাকে যখন প্রথম পুজো করাতাম মা স্বয়ং আমাকে বলেছে তোর কাছে কেন এলাম, আমি তো তোর হাত দিয়ে পুজো নেবো, তখন দেখে ব্রাহ্মণ দিয়ে পুজো হতো মায়ের। তা মা তো আমাকে বললেন, আমি বলি মা আমি ব্রাহ্মণটা কি সুন্দর মন্ত্র পাঠ করে মা, ব্রাহ্মণটা কি সুন্দর তোমায় নিয়ম আচার মেনে পুজো করে। আমি মাকে বললাম মা আমি ওর সাথে কিছু জানি না মা, আমি যে তাঁতিদের, আমি তো ব্রাহ্মণদের নয় মা। যে করে গোবিন্দ ভজন সুচির বেটাও হয় মুচি, যে করে গোবিন্দ ত্যাগ, যে গোবিন্দর নাম মুখে নেয় না, সেই সুচির বেটাও হয় অসুচি। আর যে করে গোবিন্দ ভজন মুচির বেটাও হয় সুচি। তা মা আমাকে বলেছিল তুই যা পারবি তুই তাই দিস, আমি তাই খুশি। আমি আরতি পাই না তারাং বারাং করে দিই। এই যে মা সারা দেয় না আমাকে, মা তো জানে আমার হৃদয়ের মধ্যে মা মা ছাড়া কিছু নেই, শুধু মা আর মা। আমি ধরনের কথা বলছি, হৃদয় সবসময় মা আর মা। বুঝতে পেরেছেন? এটাই আমার কাছে। যাই হোক আমি তন্ত্রমন্ত্র কিছু জানি না, আমি মাকে প্রচণ্ড ভালোবাসি। মা আমার শ্বাস প্রশ্বাস সব কিছু। বলুন মা কাপড় কেন নিয়ে এসছে? বাচ্চাটা বলো মা, বলো। যখনই যা চেয়েছি সবই পেয়েছো। কোথা থেকে আসছো মা? দীঘা রামনগর থেকে এসছেন। কালকে একটা বাচ্চা অনেক বছর পর কথা বলছে, অনেক বছর পর বলে মা আপনার কাছে আসার কথা বলছে। বাবা আপনি বলুন কেন শাড়ি নিয়ে এসছেন মায়ের জন্য? সুগার হয়েছিল প্রচন্ড, প্রথম টেস্ট করতে গেলাম 675 হয়ে গেছে, 675 সুগার ছিল। এবার চুপ করে সবাই হয়েছিল প্রথম দিয়ে সবাই বলে ওষুধ খেতে হবে তোমার কিছু হবে দিয়ে আপনার মোবাইল দেখে আমি মায়ের নাম করে
জব করে ফুলকে একদম সুগার কমে গেছে, তাই জন্য মার কাছে আগে এসেছিলেন না, এই তো- ঘরে বসে? হ্যাঁ, কোথা থেকে আসছেন? এই দীঘা থেকে রামনগর। দীঘা থেকে। সুগার 675, শুধু ঘরে বসে মায়ের নাম জপ করেছেন আর জবা ফুল খেয়েছেন, সুগার একদম পুরো নেমে গেছে। আর কার বলি শুনি একটু, বাবা আপনি বলুন একটু, মামু এটা মা আমরা কি উপকার আছেন বাবা? নেব আমার ছেলের জন্য একটা কাজ, যে কিছু কাজের জন্য আমি আমার 1 মাসে, এখান থেকে 1 মাসে যাওয়ার পরে আমার ছেলে এখানে এসেছিলেন? এখানেই এসেছিলেন? সেইখানে ওখানে? বাসে যে সাঁকো যে ছিল সেইখানে, ও, কোথা থেকে আসছেন বাবা? ময়না থেকে। ময়না থেকে। একদম একবারই এসেছিলেন মায়ের স্থানে। রাধে রাধে। খালি হাতে এলে ভরা হাতে যাবে, খালি হাতে এলে সে ভরা হাতে যাবে। ছেলে, বৌমা, নাতি, যত ভক্ত আপনারা এসছেন এখানে, কৃষ্ণকালী মা আমাকে আপনাকে নিরাশ করবে না। আপনি যার জন্য এসছেন সেটা না দিলেও আপনাকে অন্যদিকে দেবে। এটাই হচ্ছে কৃষ্ণকালী মায়ের মাহাত্ম্য, এটাই হচ্ছে কৃষ্ণকালী মায়ের চমৎকার। যত সন্তান মায়ের কাছে এসে দাঁড়িয়েছে, মা কাউকে বিমুখ করে, কিছু না কিছু তাকে মা বরাদ্দ করবেই তার কথা। এটাই কৃষ্ণকালী মায়ের হচ্ছে চমৎকার। যারাই এসছেন যারাই বলেছেন, কালকে এখানে একটা ভক্ত পরশুদিন এসেছিলেন, ওনাদের অনেক নাকি বলি দিতে হয়, আমাদের কৃষ্ণকালী মায়ের বলি হয় না। তা উনি বললাম মা আমার ছেলে কাজ পাচ্ছে না, আপনি একটু ফটোটা হাত দিয়ে দিন। আমি বললাম যে বাসা বাসা ঠিকই নাও না বেটা। পরশুদিন এসে বললাম মা আমার ছেলে কাজ পেয়ে গেছে। যাই হোক, রাধে রাধে। আর বলুন মা, পিছনে বাবা বলো শুনি একটু, বলুন বাবা। আমরা বসে বল না, বসে বলো। নমস্কার মা। ওই আমি আপনাদের ভিডিও দেখেছিলাম, তো তখন আমি কোনো চাকরি পাইনি, তো বাড়িতে বসেই ডাকতাম, তো তারপরে আমার সরকারি চাকরি হয়ে যায়, তো সেই জন্য এসেছি আমি আপনাদের সাথে দেখা করব। কোথা থেকে আসছেন বাবা? আমি অশোকনগর থেকে আসছি। অশোকনগর থেকে আসছেন, বলো মা শুনবো। বাচ্চা হয়েছে মানসিক করে, একদম। কোথা থেকে আসছেন? পশ্চিম মেদিনীপুর থেকে। প্রসাদ খাই দেবো তো? বেশ ঠিক আছে। এবার আমারও মা 4 বছর পর এখানে মানসিক বর্ধমানে গেছিল, মানসিক করেছিল। একদম বাচ্চা হয়েছে, হ্যাঁ। বেশ। কোথা থেকে আসছেন মা? আমি দুর্গাপুর। সবাইকে প্রসাদ দেবো। মা বলুন আপনি, শুনি একটু। আমি আপনার কাছে ওখানে গেছিলাম, চিনতে পারছেন আমার মেয়ে? সুন্দরী। মেয়ের পরীক্ষা ভালো হয়েছিল, মেয়ের পরের মাসে আরেকটা পরীক্ষা আছে, ওই জন্য এসেছি। তখন বলে গেছিলাম মেয়ের পরীক্ষা ভালো হলে আমি মানত করেছিলাম। কোথা থেকে আসছেন? আমরা আসানসোল। আসানসোল। ঠিক আছে, একটু বসুন, সবাই বসে বলুন। আমি একটা কথা, দুটো কথা বলবো, দুটো কথা, আমার কথাটা শুনুন। ভগবান শ্রীকৃষ্ণর নাম আমাদের বদনে নিতেই হবে। আপনারা সবাই জানেন 4টে যুগ, সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলিযুগ। সত্য যুগে এসেছিলেন নৃসিংহ নারায়ণ, কার জন্য চিনেছিলেন? ভক্ত প্রহ্লাদের জন্য। ত্রেতা যুগে এসেছিলেন স্বয়ং রাম, দাপরে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, কলিতে এসেছিলেন মহাপ্রভু চৈতন্যদেব। তিনি ঘরে ঘরে নাম সংকীর্তন বিলিয়ে গিয়েছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ ঘোর কলির যুগ শেষের দিকে কে এসছেন? কৃষ্ণকালী মা এসছেন। ওই হরে কৃষ্ণ একই মন্ত্র, যেটা বলছেন হরে কৃষ্ণ সেটাই বলছেন জয় কৃষ্ণকালী মায়ের জয়। যারা বলতেন কৃষ্ণ পুজো করলে কালী পুজো করা যাবে না, যারা বলতেন কালী পুজো করলে কৃষ্ণ দ্বারা শুভ কৃষ্ণ পুজো করা যাবে না, তার মানে বুঝে নিন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বুঝিয়েছেন আমি কৃষ্ণ, আমি কালী। অর্জুনকে ওনার 10 অবতার সমস্ত রূপ তিনি দেখিয়ে দিয়েছেন যে আমি কে, আমি গিরিধারী, আমি নন্দলাল, আমি সব কিছু। তাই মায়ের নাম হয়েছে কৃষ্ণকালী। যিনি কৃষ্ণ তিনি কালী। মায়ের হাইটটা পর্যন্ত মা নিজে স্বয়ং আমাকে বলেছিলেন আমার হাইট হবে এতটা, আমার নাম হবে কৃষ্ণকালী। যখন মাকে জিজ্ঞেস করছি আচ্ছা মা তুমি বলো না মা, তোমার কত সন্তানরা তোমার দ্বারে আসতে পারবে না, তারা কি বললে উদ্ধার হবে বলো মা, বলো। তখন মা আমাকে বলেছিলেন আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী। যারাই ঘরে বসে আমার নাম বদলে নেবে বারবার, সেই যে কোনো বিপদ থেকে উদ্ধার। আজকে আমার কাছে জল পোড়া নেই, তেল পোড়া নেই, তাবিজ নেই, কবজ নেই। আজকে মঙ্গলা মা বলে না কত গরিব দুস্থ অনাথ আছে যে আমার এটা লাগবে। মায়ের মন্দির, ভক্তরা কেউ 1 বস্তা সিমেন্ট, কেউ 2 গাড়ি বালি, কেউ 2 গাড়ি ইট দিয়ে মায়ের মন্দির হয়েছে। যে অসুররা বারবার মাকে আঘাত এনেছিল,
মাকে বারবার দুঃখ কষ্ট দিয়েছিল, কিন্তু মায়ের মন্দির হয়ে গেল। মায়ের মন্দির আটকানো ক্ষমতা কারণ নেই। মা স্বয়ং আমাকে বলেছিলেন আমার মন্দির হবে দক্ষিণেশ্বর মিলিয়ে আর তারাপীঠে মিলিয়ে হবে জয় কৃষ্ণ কালী মায়ের জয়। যুগ যুগ ধরে মায়ের মন্দির থাকবে। আপনারা কি ভাবছেন মঙ্গলা মা হঠাৎ করে এসছে? না, আমি মায়ের মেয়ে ছিলাম। যখন ধরাধাম ডাল মেটাল যায়, যখন অনেক অসুররা তাদের উপরে অত্যাচার শুরু করে, যারা মাদুরি তাবিজ কবচ অনেক কিছু দিয়ে আমাদের টাকার পর টাকা নেয়, তাই ঠিক সময়ে মঙ্গলা মা পাঠিয়ে দিয়েছে, তুই যা আমার দুস্থ অনাথদের তুই উদ্ধার কর। কোনো কিছু জল পোড়া তেল পোড়া 100% গ্যারান্টি। আপনি আপনার ভাগ্য গণনা করবো। আপনার ভাগ্য গণনার মালিক কেউ নয়, একমাত্র আপনার ভাগ্য গণনা করার মালিক হচ্ছে গিরিধারী নন্দলাল গোবিন্দ, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আপনার যদি কোনো কিছু চমৎকার করতে পারে ভগবান শ্রীকৃষ্ণই করতে পারে। পাথর জলে ভাসে, সোলা জলে ডোবে, তাই তার নাম বারবার বদলে নেই। কেউ যদি আপনাদের বলে আমি ঘটের চুয়া তেল দেবো, প্রদীপের চুয়া তেল দেবো, আমি আপনাকে এই করে দেবো, আপনি মুখের ছবি পাঠান, আপনি হাতের ছবি পাঠান, আপনি আমার নাম গোত্র বলুন, এখানে কোনো কৃষ্ণকালী মায়ের কাছে কোনো নাম গোত্র দিয়ে পুজো হয় না। কেউ যদি বলে আমাকে 100% গ্যারান্টি দিচ্ছি, আমার মোবাইল নাম্বার দিচ্ছি, আপনি আমার কাছে আসুন করে দেব, তার মানে আপনার ভূত ভবিষ্যৎ গণনা করে দেব। আপনাকে যখন এইগুলো বলবে 100% গ্যারান্টি দিয়ে বুঝে নেবেন তার কিছু পিছনে স্বার্থ লুকিয়ে আছে, আপনাকে ইউজ করবে, টাকার পর সে টাকা চাইবে। তাই আমি ভক্তদের বারবার বলি, এখানে কত গরিব দুস্থ অনাথ যা লাখ লাখ টাকা খরচা করে সুস্থ হয় না, মায়ের কাছে যখন ভালো হয় তখন সে একটা ভালোবেসে মায়ের জন্য শাড়ি আনে। মাগো তুমি তো কিছু চাইনি বাবা, আপনাকে বলেছিলাম যে আমি আপনার স্ত্রীকে ভালো করে দেবো। আমি বলেছিলাম তুমি গোবিন্দর নাম জপ করো। তুমি এসেছো আমার মাকে মনে মনে তোমাদের মাকে জানাও গিরিধারীকে যেই কৃষ্ণ সেই কালী। আপনি ভালোবেসে শাড়ি নিয়ে এসেছেন মা। আমার স্ত্রী 3.5 বছর পর উঠে দাঁড়িয়েছে, তাই আমি মায়ের জন্য শাড়ি এনেছি। আপনাদের জন্য কত মাঠে খাটা মানুষ যারা দক্ষিণে দিতে পারে না তারাও এসে বলে মা আপনাকে আমি কোনো দিন দক্ষিণে দিইনি মা, আজ আমি বিছানা ছেড়ে উঠে হাত পা দাঁড়িয়েছে, তাই আমি আজকে 1001 টাকা দেবো ভোগ করার জন্য, তাই তোমার সন্তানরা সমস্ত ভক্ত সন্তানরা পোষায়। কারণ আমার কোনো নাম গোত্র দিয়ে পুজো হয় না। আপনার নাম গোত্র গিরিধারী জানি। আপনার নাম কি? আপনি এখানে আসবেন, আমার গিরিধারী যুগ যুগ আগে জানতেন, আমার গিরিধারী জানতেন আমি কৃষ্ণকালী হয়ে যাব, আমি মঙ্গলার কাছে যাব, আমার মঙ্গলা আগে যাবে, মঙ্গলাকে আগে পাঠাবো, তারপরে আমি যাব। এসেছে তো কৃষ্ণকালী মায়ের নাম জপ করে আজ এই গিরিধারী নাম জপ করুন, বদনে বলুন, সে ছাড়া আমাদের উপায় নেই, সে ছাড়া আমাদের উদ্ধার করার মালিক কেউ নেই জগতে, কেউ নেই। তাই আপনি এসছেন, নিজে থেকে আসেননি, আপনাকে মা টানিয়েছে, তবে আপনি আসতে পেরেছেন। আপনাকে মা এখনো পর্যন্ত ভালো রেখেছে, তাই আপনি আসতে পেরেছেন। নাহলে হতে পারতো আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট, হতে পারতো আপনি কঠিন রোগ। আপনি কার দয়াতে এসছেন? তার দয়াতে। আপনার দেহটা কার? তার। জন্ম যখন হয়েছে মৃত্যু হবে। তাই সবসময় সকল সন্তানকে বলি ভালো কর্ম করবে, সৎ কর্ম করবে, সৎ চিন্তা করবে, সৎ মনোভাব রাখবে। বড় মনে মানুষ হোক, ধন সম্পত্তি সবার থাকে, মনটা সবার থাকে না। তাই মনের দিক থেকে বড় হও, তাহলে তুমি গোটা জগতে রাজা। আমি বলছি রাজা। যার অনেক ধন সম্পত্তি আছে মন নেই, সে আসল মানুষ নয়। যার মনুষ্যত্ব আছে সেই হচ্ছে মানুষ। তাই ভগবান গিরিধারী যার হৃদয় অন্তর সুন্দর, তার হৃদয় দেখে আসে কার কাছে গেলে ভালো থাকবো, কে আমাকে ঠিক করে রাখতে পারবে, তাই এসেছে। তাই সবাই একবার মন প্রাণ ভরে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমি আর কিচ্ছু বলবো না, একটু পরে মা দাঁড়ান। আমি মায়ের পুজোটা করিনি, আমি তারাং বারাং করে পুজো করবো। ও মা আমার জানে, আমরা 8 ঘন্টা সময় দিন, মাকে শাড়ি পাল্টাবো, বাসি কাপড় রাখুন একটু পরে নেবো, রাখুন, মালা পরাবো। যেসব ভক্তরা যারা মালা এনেছেন আমি মালা মাকে পরিয়ে দেবো, মাকে আমি মালা পরিয়ে দেবো। এই সাইডে পরিয়ে দেবেন, আমার লাল শাড়ি